দীপাবলি বন্ধুরা। হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তা বন্ধুরা, এই দীপাবলির বাজার, এই সোনার বাজারটা কেমন চলছে তা তোমাদেরকে বিভিন্ন শোরুমকে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখিয়েছিলাম কলকাতার মার্কেটে। তা তোমাদেরকে আবার দীপাবলিতে কেমন বাজার চলছে তা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তা ধৈর্য ধরে ভিডিওটা দেখো প্লিজ। আমার একটা জামাই কাজ করে, তার নাম হচ্ছে চিরঞ্জিত পাল। ওই চিরঞ্জিত আমাকে ফোনে জানিয়েছিল যে দুবাইয়ে মার্কেটটা কেমন। দুবাইয়ে মার্কেটটা হচ্ছে সোনার দিকে চলছে, আর এমিটেশনে বাজারটা চলছে নিচের দিকে। তার সোনার বাজারটা হাই। তারপরেই আমি ফোন করেছিলাম বোম্বে সনাতন ডাকে, হচ্ছে জহুরি বাজার। বোম্বে জহুরি বাজার আপনারা অবশ্যই শুনেছেন। জহুরি বাজার ওখানে নাম্বার 1 সোনার দোকান, এখানে বিভিন্ন রকমের সোনার মার্কেট, বড় বাজার। তাই আমি সোনার মার্কেটে সনাতন ডাকে ফোন করেছিলাম। সে বললো এখানে জহুরি বাজারে বোম্বে প্রচুর পরিমাণে ধনতেরাসে সোনা কেনাতে বেচা হচ্ছে এবং প্রচুর শোরুমগুলো প্রচুর ভিড়। আর ব্যাঙ্গালোরে আমি ফোন করলাম দানু রায়, ইউটিউবার দানু রায়কে ফোন করেছিলাম। তা ও বললো এখানে সোনার বাজার অতটা নেয় না, ব্যাঙ্গালোরে এখানে টয়োটা কোম্পানির গাড়িটা প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। এরপরে আমি ফোন করলাম গুজরাটে ফোন করার সঙ্গে সঙ্গে আমার একটা বন্ধু, তা ভাইয়ের তুল মতনই হয়, তার নাম হচ্ছে পিন্টু পাল, গুজরাটে কাজ করে, সোনার কাজই করে। তাকে ফোন করলাম সোনার বাজার কেমন। সে বললো এখানে অল্টো গাড়ি বিক্রি প্রচুর পরিমাণে হচ্ছে, কিন্তু সোনার বাজারটা সেরকম নাই, ডাউন। তাই আমি আবার গ্রামের দিকে ফোন করলাম। আমার একটা বন্ধু মালডাঙ্গায় বাড়ি, তার মালডাঙ্গায় তার জুয়েলার্সের দোকান আছে, তার নাম হচ্ছে জ্ঞানেশ্বর পাত্র, স্বপন পাত্রের ওর বাবার নাম। ওনার জুয়েলার্সের দোকান, বিরাট দোকান, আর ওখানে জুয়েলার্সের নাম্বার 1 সোনা পাওয়া যায়। তা আমাকে অনেকবার ওর দোকান থেকে আমি সোনা কিনে নিয়েছিলাম। তা ওকে ফোন করলাম, তখন সে আমাকে বললো এখানে সোনার বাজার সেরকম নাই, এখানে গোবিন্দর দোকানে চা বিক্রি হচ্ছে, সোনার বাজার তো সেরকম নাই, মানুষ এসে চা খাচ্ছে। আর সিদ্ধেশ্বরী চঞ্চলকে যখন ফোন করলাম কি বলবো সোনার বাজার কেমন, সে তখন বলল এখানে সোনার বাজার সেরকম নয়, আমার পাশেই চপের দোকান হচ্ছে চক্রবর্তীর চপ, এখানে চপ মুড়ি খাচ্ছে আর বাড়ি যাচ্ছে, সেরকম বেচাকেনা সেরকম নাই। সোনার বাজার নিচের দিকে। আর এমিটেশনের বাজার রয়েছে তার পাশেই, এমিটেশনের বাজার, সেখানে এমিটেশন প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। তারপরেই চলে এলাম আমি দমদম নাগের বাজার। যখন এলাম তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদেরকে জুয়েলার্সের দোকানগুলো, সেনকো জুয়েলার্স, কৃষি জুয়েলার্স, বিভিন্ন রকমের জুয়েলার্সের দোকানগুলো দেখলাম। এখানে মানে এখানকার মানুষ, কলকাতার মানুষ খুব শান্তপ্রিয় এবং শান্ত স্বভাবের মানুষ, আপনারা জানেন। তো এখানে সোনার দোকানগুলো মোটামুটি তার তুলনায় দুবাইয়ের তুলনায় একটু কম বেচাকেনা হচ্ছে, ঠিক কথায়। এখানে বেচাকেনা বেশি হচ্ছে মদের দোকান, প্রচুর লাইন পড়েছে, ঝাঁটা প্রচুর বিক্রি হচ্ছে, ধনতেরাস আমাদের বিক্রি অনুযায়ী বাঙালিরা ঝাঁটা প্রচুর কিনছে এবং বাড়ি নিয়ে যাচ্ছে, কেন জানি না। তা আপনারা অবশ্যই জানবেন বাঙালি নিয়ম অনুসারে এখানে। তোমাদেরকে এটাই খবরটা জানানোর জন্যে তোমাদেরকে এটা ভিডিওটা ব্লগটা করলাম কলকাতায় এসে। তা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে, শেয়ার করবে। আর এখানকার দীপাবলি বিভিন্ন রকম পুজো মণ্ডপে গিয়ে তোমাদেরকে দীপাবলি পুজো মণ্ডপগুলোকে দেখাবো এবং পুরো পুজো ঠাকুরগুলো সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো, দেখতে থাকবেন।